আমলকি একাদশীর দিন অবশ্যই খেতে হয় এই একটি খাবার। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভক্তরা, সাধারণত আমলকি একাদশীর ব্রত নিরাহার রাখা হয়, কিন্তু শাস্ত্র অনুসারে একাদশীর দিনে এমন কিছু জিনিস আছে যা খেলে জন্ম জন্মান্তরের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যায়। বিশ্বাস করুন বন্ধুরা, আমলকি একাদশীর ব্রত মানুষের জীবনে ভাগ্য, সাফল্য, সমৃদ্ধি এবং মনোবাসনা পূরণের পথ খুলে দেয়। আমলকি একাদশীর দিনে ভগবান শ্রীবিষ্ণু এবং তার রূপশ্রী নারায়ণের বিশেষ পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে ব্যক্তি সম্পূর্ণ নিয়ম, শ্রদ্ধা ও সংযমের সাথে এই একাদশীর ব্রত পালন করেন, তিনি জীবনের সব কাজে সাফল্য লাভ করেন। বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায় এবং পাপের বিনাশ ঘটে। এই ব্রত বিশেষ করে ধন, সৌভাগ্য, স্বাস্থ্য এবং মানসিক শান্তি প্রদানকারী বলে মনে করা হয়। যে ব্যক্তি এই দিনে এক বিশেষ জিনিস খান, তার জীবনে কখনো টাকা, ঐশ্বর্য ও সুখের অভাব হয় না। ভক্তরা, পূজ্য গুরুজি বিষ্ণু সহস্রনাম একাদশীর কাহিনীতে জানিয়েছেন যে ২৭শে ফেব্রুয়ারি আগত আমলকি একাদশীর দিনে পূজাপাঠ বা উপবাস না করলেও চলবে, কিন্তু বছরের সবচেয়ে বড় একাদশী আমলকি একাদশীতে সেই একটি গোপন জিনিস অবশ্যই গোপনে খেতে হবে। শুধু তা খাওয়ার মাধ্যমেই আপনার জীবনে চলতে থাকা সমস্ত সমস্যার অবসান ঘটবে। আপনার জীবনে অর্থ সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত যে সমস্যাগুলো চলছে, সেগুলো চিরতরে শেষ হয়ে যাবে। শাস্ত্রে বলা হয়েছে, ফাল্গুন মাসের শুক্লাপক্ষের এই একাদশী ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ কৃপা প্রদান করে। এই দিনে শ্রদ্ধার সঙ্গে ব্রত, উপবাস, ভগবানের নাম স্মরণ ও দান পুণ্য করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়, মানসিক অশান্তি নাশ হয় এবং আটকে থাকা কাজেও অপ্রত্যাশিত সাফল্য আসে। কথিত আছে, আমলকি একাদশীর ব্রত বহু জন্মের পাপ নাশ করে এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই ৪ পুরুষার্থের পথ প্রশস্ত করে। যারা নিয়ম মেনে এই ব্রত পালন করেন, তাদের ওপর ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ কৃপা থাকে এবং পরিবারের সুখ, সমৃদ্ধি ও শান্তি বিরাজ করে। যদিও সাধারণত আমলকি একাদশীতে কিছু খাওয়া হয় না, তবে ২৭শে ফেব্রুয়ারি রাতে যদি সেই বিশেষ খাবারটি খাওয়া হয়, তাহলে ঘরে ধন সম্পদ কখনো শেষ হবে না। এটি একটি সহজ ও অলৌকিক উপায়, যা জীবনে অবশ্যই প্রয়োগ করা উচিত। পূজ্য গুরুজি বলেছেন, আমলকি একাদশীর দিনে যেসব ঘরে এই ৩টি জিনিস খাওয়া বা বানানো হয়, সেসব ঘরে সারা বছর ধনদৌলতের বৃষ্টি হয়। এবছর আমলকি একাদশী ১৪৪ বছর পর এক বিরল যোগে পড়ছে, তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এর গুরুত্ব আরও বেড়ে গেছে। গুরুজি বলেছেন, আমলকি একাদশীর দিনে পূজা করুন বা নাই করুন, কিন্তু এই গোপন জিনিস অবশ্যই খান। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে এত টাকা আসবে যে সামলানো মুশকিল হবে। এই ভিডিওতে আরও জানানো হবে আমলকি একাদশীতে কোন খাবার ভুলেও বানানো বা খাওয়া যাবে না, না হলে পুরো পরিবার সংকটে পড়তে পারে। এর পাশাপাশি জানব আমলকি একাদশীর অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী ৪টি টোটকা, যা আপনার জীবনে সৌভাগ্যের পথ খুলে দেবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। ভক্তরা, যাই হোক না কেন, আমলকি একাদশীর দিন সেই ছোট্ট জিনিসটি অবশ্যই খান। বিশ্বাস করুন, যদি খেয়ে নেন তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবছর আমলকি একাদশী ১৪৪ বছর পর এমন শুভ সময় পড়ছে, যা হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়। এই দিনে করা কোনো উপায় কখনো নিষ্ফল হয় না, সব সময় লাভ দেয়। এখন আমরা আমলকি একাদশী সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দেব। ফাল্গুন মাসের শুক্লপক্ষের পবিত্র একাদশী অত্যন্ত পুণ্যদায়ক ও মোক্ষ প্রদানকারী একাদশী হিসেবে বিবেচিত। এই দিন বিশেষভাবে ভগবান শ্রী হরি বিষ্ণুকে নিবেদিত। তবে এই দিন আমলকি বৃক্ষেরও বিশেষ বিধান রয়েছে। শাস্ত্রে উল্লেখ আছে যে আমলকি বৃক্ষে স্বয়ং ভগবান বিষ্ণুর বাস। বিশ্বাস করা হয়, সৃষ্টির আদিতে যখন ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তখন কয়েকটি বৃক্ষ সৃষ্টি হয়েছিল, তার মধ্যে আমলকি বৃক্ষ একটি। তাই একে ধাত্রী বলা হয়, যার অর্থ পালন পোষণকারী। ধারণা করা হয় আমলকি বৃক্ষে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের বাস।
এর মূল ভাগে ভগবান বিষ্ণু, কাণ্ডে ব্রহ্মা এবং শাখায় শিবের অধিষ্ঠান রয়েছে। তাই এই বৃক্ষের পুজো মানে শুধু একটি গাছের পুজো নয়, বরং সৃষ্টির পালনকর্তা শ্রী হরির আরাধনা। এই দিন বৃক্ষে প্রদীপ জ্বালানো, জল অর্পণ করা, রলি ও অক্ষত নিবেদন করা এবং ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। পুরাণে উল্লেখ আছে যে ব্যক্তি এই দিনে ব্রত রেখে আন্তরিকভাবে ভগবান বিষ্ণুর স্মরণ করেন এবং আমলকি বৃক্ষের পুজো করেন, তার সমস্ত পাপ নাশ হয় এবং অক্ষয় পুণ্য লাভ হয়। এই একাদশী বিশেষভাবে আরোগ্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু প্রদানকারী বলে মনে করা হয়। আমলকি নিজেই ঔষধি গুণে পরিপূর্ণ, তাই ধর্মীয় ও স্বাস্থ্য উভয় দৃষ্টিকোণ থেকেই এটি অত্যন্ত উপকারী। আমলকি একাদশী আমাদের শিক্ষা দেয় যে ভক্তি শুধু মন্দিরের সীমাবদ্ধ নয়, প্রকৃতির সেবা ও সংরক্ষণও ঈশ্বরের উপাসনা। যারা এই দিনগুলোতে কথা শ্রবণ করেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করেন এবং ভক্তি ভরে আমলকি বৃক্ষের পুজো করেন, তাদের জীবনে সুখ, শান্তি, ধন ধান্য এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয়। এই একাদশীতে পিতৃতর্পণ অবশ্যই করা উচিত। যদিও প্রত্যেকটি একাদশীতেই পিতৃতর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে ফাল্গুন মাসে তিল মিশ্রিত জল দিয়ে তর্পণ করলে পিতৃপুরুষরা অধিক তৃপ্তি লাভ করে। একাদশীর দিন সূর্যোদয়ের আবে জেগে উঠতে হবে। ফাল্গুন শুক্লা একাদশীতে গঙ্গা স্নান, যমুনা স্নান ও ত্রিবেণী স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যারা বাইরে যেতে পারবেন না, তারা ঘরেই গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। স্নানের জলে আগে অল্প গঙ্গা জল মিশিয়ে নিন, তারপর বিশুদ্ধ জল নিন। সম্ভব হলে তাতে কালো তিল দিন। এইভাবে স্নান করা অত্যন্ত কল্যাণকর। স্নান সূর্যোদয়ের আগে করা উত্তম। এর দুটি উপকারিতা রয়েছে। প্রথমত, এটি ফাল্গুন মাসের একাদশী হওয়ায় ফাল্গুন মাসের স্নানের ফল প্রদান করে। শাস্ত্রে বর্ণিত আছে, যদি কেউ ফাল্গুন মাসে 3 দিন পবিত্র স্নান করেন তবে তিনি পাপমুক্ত হন। তাই 3 বা 5 দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করলে ফাল্গুন মাসের স্নানের পূর্ণ ফল লাভ করা যায়। এভাবে আপনি পূর্ণ লাভ করতে পারেন। এমন শুভ সুযোগ কখনো হাতছাড়া করা উচিত নয়। তাই চেষ্টা করবেন যেন এই দিনে সূর্য ওঠার আগে অথবা সূর্যোদয়ের সময় স্নান সম্পন্ন করতে। স্নান শেষে পবিত্র বস্ত্র পরিধান করুন। তারপর একাদশীর ব্রত কথা শ্রবণ করুন। যদি সম্পূর্ণ শুনতে না পারেন, যতটা সম্ভব শুনুন। এরপর প্রথমে ভগবান নারায়ণের পুজো করুন। তারপর একত্রে বসে একাদশীর ব্রত কথা ও মাহাত্ম্য মনোযোগ সহকারে শুনুন। একাদশীর দিন সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করে স্নান করে সূচি বস্ত্র পরিধান করতে হবে। এই একাদশীতে আমলকি বৃক্ষের পুজো করার বিধান রয়েছে। অনেক স্থানে আমলকি বৃক্ষের নিচে বসেই পুজো করা হয়। যদি আমলকি গাছ উপস্থিত না থাকে, তবে একাদশীর আগের দিন একটি আমলকি ডাল এনে টবে রোপণ করে তার পুজো করতে পারেন। আপনার বাড়িতে যেখানে নিয়মিত ভগবানের আসন বা চৌকি স্থাপন করা হয়, সেখানে পুজো করুন। যদি মন্দিরে ভগবান পূর্ব থেকে প্রতিষ্ঠিত থাকে, তবে সেখানেই পুজো করুন। একটি চৌকি স্থাপন করে তার ওপর হলুদ বা লাল বস্ত্র বিছিয়ে দিন। পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী: ভগবান নারায়ণ বা বিষ্ণুর একটি ছবি বা মূর্তি, একটি চৌকি, হলুদ বা লাল বস্ত্র, রলি ও মলি অর্থাৎ পবিত্র সুতা, পানের পাতা 2টি, একটি একাদশীর দিন, একটি পারণের দিন, 2টি সুপারি, লবঙ্গ ও এলাচ, অন্তত 5 বা 7টি। ধূপ ও দীপ 2 দিন জ্বলবে। ইচ্ছা করলে একাদশীর দিন থেকে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে পরের দিন পারণ পর্যন্ত রাখতে পারেন, অথবা 2 দিন আলাদা আলাদাভাবে প্রদীপ জ্বালাতে পারেন। নৈবেদ্য হিসেবে তেলযুক্ত কোনো মিষ্টি থাকে উত্তম। না থাকলে পেয়ারা অর্পণ করতে পারেন। এই সময় পেয়ারার মৌসুম। বিকল্প হিসেবে মিশ্রি বা বাতাসা নিবেদন করতে পারেন। আতর অর্থাৎ সুগন্ধি, একটি তামা বা পিতলের লোটো, দৈনন্দিন পূজার লোটো ব্যবহার করতে পারেন। যা বাড়িতে আছে তা ব্যবহার করুন, আর যা নেই তা সংগ্রহ করে নিন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আমাদের খুব ভালো লাগে যখন আপনারা আমাদের ভিডিওতে লাইক ও কমেন্ট করেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। পূজা পদ্ধতি। প্রথমে সংকল্প করুন। সংকল্প ছাড়া ব্রত ও পূজা সম্পন্ন হয় না। সংকল্প করার পর ভগবানের পূজা সম্পন্ন করুন। তারপর একাদশীর ব্রত কথা শ্রবণ করুন এবং অবশ্যই বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ করুন। গল্প ও সহস্রনাম শ্রবণের পর আরতি করুন। এরপর পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল প্রদান করতে হবে। পিতৃতর্পণ অবশ্যই করবেন। পিতৃতর্পণের সহজ পদ্ধতি পূর্বে বহুবার বলা হয়েছে। একাদশীর দিনে একটি তামা বা পিতলের লোটো নিন। প্রথমে তাতে অল্প গঙ্গাজল দিন, তারপর তাতে বিশুদ্ধ জল ভরুন। সম্ভব হলে কিছু কালো তিল দিন এবং একটি সাদা ফুল অর্পণ করুন।
এরপর একটি আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে বসুন, লোটোটি সামনে রাখুন। এরপর ভগবদ্ গীতার 7ম অধ্যায় মনোযোগ দিয়ে শ্রবণ করুন। শ্রবণ শেষে তার পুণ্য ফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করুন। 2 হাতে লোটো তুলে ভগবান নারায়ণের ধ্যান করে সংকল্প করুন, হে প্রভু, আমি গীতার 7ম অধ্যায় শ্রবণ করেছি। এর যে পুণ্য ফল তা আমি আমার পিতৃপুরুষদের অর্পণ করছি। তারা যেন এই পুণ্য গ্রহণ করেন ও তৃপ্ত হন। আপনি চাইলে নির্দিষ্ট কোনো পূর্বপুরুষদের নাম স্মরণ করে অর্পণ করতে পারেন, অথবা সর্বে পিতৃ বলে সকল অজ্ঞাত ও পরিচিত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পুণ্য ফল অর্পণ করতে পারেন। এরপর তর্পণ করুন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝের অংশকে পিতৃতীর্থ বলা হয়। সেখান থেকে জল ধীরে ধীরে অন্য একটি পাত্রে অর্পণ করুন। মুখ দক্ষিণ দিকে থাকবে এবং জলধারা দক্ষিণমুখী হবে। মন্ত্র উচ্চারণ করুন, ওম সর্বপিতৃ দেবতাভ্য নমঃসাহা। পিতৃপুরুষদের নাম বা সম্পর্ক স্মরণ করে বলুন, হে আমার পিতৃগণ, এই জল তর্পণ গ্রহণ করুন। এই তর্পণ অবশ্যই করবেন। তদুপরি এই জল পিপুল গাছে অর্পণ করুন। যদি রবিবার হয় তবে অন্য কোনো বৃক্ষেও অর্পণ করা যেতে পারে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক আমলকি একাদশীর দিন কোন 3টি সবজি ভুল করেও খাবেন না বা বাড়িতে রান্না করবেন না। মনে করা হয় একাদশীর দিন যে বাড়িতে এই 3টি সবজি রান্না ও খাওয়া হয় সেই বাড়িতে আর্থিক সংকট নেমে আসে ও সৌভাগ্য নষ্ট হয়। এর পাশাপাশি মা লক্ষ্মী চিরতরে অসন্তুষ্ট হন ও গৃহে সুখ সমৃদ্ধি নষ্ট হয়। বন্ধুরা, আমলকি একাদশীর দিন নিষিদ্ধ সবজির মধ্যে যেটির কথা প্রথমেই বলবো সেটি হলো কচু। কিন্তু কেন? পদ্মপুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ শীতের শেষ ও বসন্তের শুরুতে শরীর হালকা রাখার জন্য কিছু কন্দজাতীয় সবজি ত্যাগ করা উচিত। কচু তার মধ্যে অন্যতম। শাস্ত্রীয় দৃষ্টিতে কচু মাটির গভীরে জন্মানো এবং কফবর্ধক খাদ্য হিসেবে ধরা হয়, যা এই সময় শরীর ও মনে নেগেটিভ চিন্তা সৃষ্টি করতে পারে। বৈজ্ঞানিক দিক থেকেও এই সময় আবহাওয়া পরিবর্তনের ফলে শরীরের পাচন শক্তি সেন্সিটিভ থাকে, আর কচুতে উপস্থিত ক্যালসিয়াম অক্সালেট অনেকের ক্ষেত্রে গলা জ্বালা, অ্যালার্জি, গ্যাস বা অম্বল সৃষ্টি করতে পারে। বসন্তকালে এই সমস্যা বেশি দেখা দেয়, তাই আমলকি একাদশীর দিন কচু খাওয়া উচিত নয়। বন্ধুরা, আমলকি একাদশীর দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল মাশরুম। শাস্ত্রে বলা হয়েছে এই সময় স্যাঁতসেঁতে পরিবেশে জন্মানো খাদ্য এড়িয়ে চলা উচিত। মাশরুমকে তামসিক ও নেগেটিভ প্রকৃতির খাদ্য হিসেবে ধরা হয় এবং আমলকি একাদশীর দিন বিশেষত কোনো ব্রতের সময় তা ত্যাগ করার কথা বলা হয়। এই ধরনের খাদ্য শরীরে জড়তা ও আলস্য বাড়ায়, যা জপ ও আধ্যাত্মিক সাধনার জন্য অনুকূল নয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বসন্তের শুরুতে তাপমাত্রা ও আর্দ্রতা পরিবর্তনের ফলে অনেক প্রজাতির বুনো মাশরুমে বিষাক্ত উপাদান বা জীবাণুর সংক্রমণের ঝুঁকি থাকে এবং সব মাশরুম সহজে হজম হয় না। সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে অ্যালার্জি, পেটের গোলমাল বা আন্ত্রিক সমস্যা পর্যন্ত হতে পারে। তাই আমলকি একাদশীর দিন মাশরুম খাবেন না। বন্ধুরা, এবার আসছি তৃতীয় নিষিদ্ধ সবজির কথায়। এটি হল বেথুয়া শাক। শাস্ত্রীয় মতে বসন্তের শুরুতে অতিরিক্ত কফবর্ধক শাক শরীরে জড়তা আনতে পারে, তাই একাদশীর দিন এগুলো এড়িয়ে চলার কথা বলা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সাধারণত শীতকালের শেষ ভাগে বেথুয়া শাক বেশি জন্মায় এবং ঋতু পরিবর্তনের সময় এতে অক্সালেট ও কিছু প্রাকৃতিক রাসায়নিক উপাদান বেশি থাকতে পারে, যা অনেক ব্যক্তির ক্ষেত্রে গ্যাস, অম্বল, কিডনিতে পাথরে ঝুঁকি বা অ্যালার্জি বাড়তে পারে। বসন্তকালে শরীরের পাচন শক্তি কিছুটা দুর্বল থাকায় এই ধরনের শাক কম খাওয়া উচিত। তাই আমলকি একাদশীর দিন বেথুয়া শাক মুখে তুলবেন না। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই আমলকি একাদশীর দিন কোন একটি খাবার অবশ্যই খেতে হবে, যা খেলে জন্ম জন্মান্তরের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যায়। শ্রী বিষ্ণুর কৃপায় আপনার ঘরে এত ধন সম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে। তার আগে আমরা জেনে নিই আমলকি একাদশীর অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি টোটকা, যা আপনার জীবনের সৌভাগ্যের পথ খুলে দেবে। প্রথম উপায়, আমলকি একাদশীর দিন সকালে সূর্যোদয়ের সময় স্নান করুন। স্নানের জলে অল্প কালো তিল ও 1 চিমটি হলুদ মিশিয়ে দিন। এইভাবে স্নান করলে পাপ ক্ষয় হয়, নেতিবাচক শক্তি দূর হয় ও আর্থিক উন্নতির পথ খুলে যায়।
শাস্ত্রে বলা হয়েছে এই স্নান মানসিক ও আধ্যাত্মিক দুই দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় উপায়, একাদশীর রাতে একটি লাল কাপড় নিন আর তার মধ্যে রাখুন 7টি তিল, 7টি চাল, একটি 1 টাকার কয়েন। এগুলি একসাথে বেঁধে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে রেখে দিন। পরের দিন সকালে এই পুটলিটি তুলে আপনার মানিব্যাগ, আলমারি বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এর ফলে সংসারে সঞ্চয় বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমতে শুরু করে। তৃতীয় উপায়, আমলকি একাদশীর সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিন, তাতে তিলের তেল বা সর্ষের তেল এবং মাত্র 3টি কালো তিল দিন। এবার প্রদীপটি জ্বালান বাড়ির পূজার ঘরে অথবা বাড়ির প্রধান দরজার কাছে। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করুন। এতে করে সংসারের আর্থিক বাধা দূর হয়। এর ফলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে এবং অযথা টাকা বেরিয়ে যাওয়া বন্ধ হয়। ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। চতুর্থ উপায়টি হল আমলকি একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে গরুকে সবুজ ঘাস ও আটার রুটি খাওয়ান। এতে ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন এবং হঠাৎ কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কমে যায়। শাস্ত্রে বলা হয়েছে বিজয়া একাদশীতে ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীর কৃপা একসঙ্গে পাওয়া যায়। এই দিনে দান, জপ ও উপবাস পালন করলে আয় বৃদ্ধি, ঋণ মুক্তি ও আর্থিক স্থিতি আসে। চলুন বন্ধুরা, এবার জেনে নিই আমলকি একাদশীর দিন কোন খাবারটি অবশ্যই খেতে হয়। বন্ধুরা, আমলকি একাদশীর দিন পরিবারের সকলে একটু হলেও খান নতুন পটলের তরকারি ও মিষ্টি আলুর তরকারি। এই দুটি সবজি তৈরিতে সৈন্ধব লবণ অবশ্যই ব্যবহার করতে হবে। সাধারণ কোনো লবণ ব্যবহার করবেন না। শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন পটলের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং এটি পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। আর সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ এবং নারায়ণকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।